আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা আজকে জানব ঈমান ঠিক হতে হলে কি দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চলের মধ্যবর্তী স্থান জিহ্বা সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন এবং জান্নাতের ওয়াদা পর্যন্ত করেছেন। যে ব্যক্তি জিহ্বা সংবরণ করবে, সংরক্ষণ করবে, জিহ্বার হেফাজত করবে, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট বাণী দিয়েছেন। তো আমরা আজকে জানব জিহ্বা সংরক্ষণ করলে মানুষের জীবনে কি বৃদ্ধি পায়, কি সংরক্ষণ থাকে। আসুন হাদিসের দিকে। হাদিসে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াস্তাকিমু ঈমানু আবদি হাত্তা ইয়াস্তাকিমু কলবুহু ওয়া লা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমু লিসানু। অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদি, কোনো বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না, হাত্তা ইয়াস্তাকিমু কলবু, যতক্ষণ পর্যন্ত তার অন্তর, কলব, হৃদয় সঠিক না হবে। আর হাত্তা ইয়াস্তাকিমু লিসানুহু, ততক্ষণ পর্যন্ত আর অন্তর ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না জিহ্বা ঠিক হবে। আল্লাহু আকবার। হাদিসটি আহমদ ১৩,০৭১ নম্বর হাদিস। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, ঈমান ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত অন্তর ঠিক না হবে, আর অন্তর ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তার জিহ্বা ঠিক না হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করে প্রত্যেক মুসলিমের জিহ্বা সংবরণ, সংযোজন করা তৌফিক দান করুন এবং ঈমানের সাথে থাকা তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।